নমস্কার, আরএম নিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি নাজফার রহমানের বাড়িতে। আপনারা সকলেই জানেন যে আজ সকালবেলায় প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল এবং সেই ফলে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে বীরভূম জেলার রামপুরহাট জেএল বিদ্যাভবনের ছাত্র নাজফার রহমান এবং তার বাড়িতে এই মুহূর্তে রয়েছি এবং তার প্রাপ্য নাম্বার 489। তার সাথে কথা বলবো। আজকে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি নবম স্থান দখল করেছো, কেমন লাগছে আজকের দিনটা? খুব ভালো লাগছে, খুব উচ্ছ্বসিত। তোমার কোন স্ট্রিম ছিল? আমার সায়েন্স ছিল। কোন সাবজেক্টে কত পেয়েছো? আমি বাংলাতে 97, ইংরেজিতে 98, কেমিস্ট্রিতে 97, অঙ্কে 99, ফিজিক্সে 98, বায়োলজিতে 97। জীবনে কি হওয়ার স্বপ্ন রয়েছে? জীবনে আইআইটি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে আছে। তোমার পড়াশোনার যে প্ল্যান বা স্ট্র্যাটেজি কেমন ছিল? কত ঘন্টা পড়তে? মোটামুটি 12 ঘন্টা পড়তাম, মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে বাকি প্রায় সবটাই পড়া। বোনের সাথে মাঝে মাঝে খেলতাম। আহ, মাধ্যমিক কত পেয়েছিলে? মাধ্যমিকে 679। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নাজফার রহমানের বাবা, যিনি বর্তমানে রামপুরহাট জেএল বিদ্যাভবনের একজন ইংরেজি শিক্ষক। তার সাথে কথা বলবো। ছেলের এই যে নম্বর, কতটা উচ্ছ্বসিত? খুবই আনন্দিত। ছেলে আমাদের সবাইকে গর্বিত করেছে। ওর গর্বে আমরা সবাই গর্বিত। ছেলে প্রথম থেকে পড়াশোনা কেমন ছিল? হ্যাঁ, ছোট থেকেই ও পড়াশোনার প্রতি খুব আগ্রহী এবং বইপত্র পেলে খুব খুশি হয়। হ্যাঁ, অন্য ছেলেরা যেমন খেলনা পেলে খুশি হয়, ও আবার বইপত্র পেলে খুব খুশি হয়। ছোট থেকেই ও রেজাল্ট ভালো করে, ধারাবাহিকভাবে পড়াশোনা করে আপনার কি নিয়মিত। আপনার কি স্বপ্ন রয়েছে? ছেলে কি হোক বা কি হতে চায়? আমার স্বপ্ন নয়, ছেলের স্বপ্নই আমার স্বপ্ন। ও যা হতে চায় তাতে আমাদের পূর্ণ মতামত আছে। ও ভবিষ্যতে আইআইটি ইঞ্জিনিয়ার হতে চায়, আমাদেরও তাতে সম্পূর্ণ মতামত রয়েছে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন তার পিতার কথা। ধন্যবাদ।